অডিয়েন্সের খুব ভালো সাপোর্ট পেয়েছি ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা হ্যাপি। এই সিনেমাটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফল, আপনারা জানেন, বহুদিনের অপেক্ষার একটা ফল, সামনের সম্ভাবনাময়। এই কথাটা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে এবং আমি এই ধরনের কমেন্ট গুলো পড়তে খুব ভালোবাসি। তো আমাদের প্রথম সিনেমা, নতুন হিসেবে এক্সপেকটেশন ছিল, বাট আসলে এক্সপেকটেশন বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট আমরা যেহেতু কাজটা ভালো করেছি সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল আমাদের। তো ফাইনালি আমরা যেটা দেখলাম, আমরা ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অডিয়েন্সের খুব ভালো সাপোর্ট পেয়েছি ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা হ্যাপি এবং আমরা সিনেমাটা এখন বাংলাদেশ ব্যাপী রিলিজ করার প্ল্যান করছি এবং এটা আই থিঙ্ক বিভিন্ন কান্ট্রিতেও রিলিজ হবে, এই প্ল্যানিং ও চলছে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী মাসুদানা নিয়ে। এবং এই সিনেমাটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফল, আপনারা জানেন, বহুদিনের অপেক্ষার একটা ফল। তো সেই জায়গা থেকে আসলে যখন আমরা কোনো কিছুর জন্য অনেক বেশি ওয়েট করি তখন আমাদের আসলে একটা চাহিদাটা অনেক বেশি থাকে। এটা তখন আমরা জানি যে সবুরে মেওয়া ফল, তো মেওয়াটা অনেক খেতে মিষ্টি হয়, এটার জন্য আসলে ওয়েট করছিলাম। সো আই থিঙ্ক আমরা মিষ্টি মেওয়া খেতে পেরেছি এবং এবং সামনে আমরা এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আরো ভালো কাজ করব। যখন আপনাকে কেউ প্রশংসা করবে যে আপনি ভালো করেছেন, আরো ভালো করতে পারবেন, তখন আপনার ক্যালিবারিটি, আপনার আই থিঙ্ক ক্যালিবারিটি স্কিল আরো বাড়াতে হচ্ছে। এটা একটা প্রেশার থাকে। আমি শুনতাম সেলিব্রিটিরা বলতো, আমাদের মেগাস্টার সুপারস্টার যারা আছেন সবাই বলতো যে এরপরে আরো ভালো কাজ করব এবং আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করবো। তো আমার মনে হয় যে তারা আসলে রাইট কথাই বলতেন। এটা আসলে এখন আমি বুঝতে পারছি যে যখন অডিয়েন্স কোনো কিছু সুনাম করে তখন নিজের কাঁধে একটা প্রেশার পড়ে যে এর থেকে আরো বেটার কাজ করতে হবে যেন আরো বেশি সুনাম করে। আর সুনাম পেতে সবারই ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। বেসিক্যালি রাসেল রানা আমার নেই, আর আমি মাসুদ রানা টাইটেলে সিনেমা করেছি। সো আই থিঙ্ক দুটোই আমার সাথে আমি পছন্দ করি, দুটো নামই আমি পছন্দ করি। আর যেহেতু রাসেল রানা আমার বাবা মা দিয়েছেন, তো সেক্ষেত্রে রাসেল রানা ক্যারি করতে চাই, আর মাসুদ রানার নামটা আমার লাইফে একটা পার্ট হয়ে থাকুক সেটা আমি চাই। আই থিঙ্ক এটা আমি গত 5 বছর আগেই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে দেখিয়েছি। তারা আমাকে চ্যানেল থেকে রিয়েলিটি শো হয়েছে, সেখানে কম্পিটিশনে উইনার হওয়ার পরে আজকে এখানে এসেছি। সো আই থিঙ্ক তারা হয়তো মনে করেছিল আমি যোগ্য, তাই হয়তো আমাকে সিলেক্ট করেছিল। আর আমি আমার পার্সোনালি মনে করি যে আমি আসলে থাকে না, প্রতিনিয়তই আমরা নতুন কিছু শিখি। সো শিখার কোনো শেষ নেই। আমি আজকে নিজেকে যখন পারফেক্ট মনে করি, কালকে হয়তো মনে হবে যে আজকে ইনপারফেক্ট ছিলাম, কালকে আরো পারফেকশন বাড়াতে হবে। সো এটা থাকবে, এটা আসলে লার্নিং প্রসেস, পুরো লাইফটাই হোল লাইফ লার্নিং প্রসেস, এটা থাকবে। সো যখন যে মোমেন্টে আসে সেই মোমেন্ট নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করা এবং নিজেকে ফিল করা যে আম দ্যাট ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক। এটা আসলে আমি বলতে চাই যে সবার ভালোবাসা, সবাই আমাকে যে উইশ করছে, সবাই থাকে না যে আলটিমেটলি তো যে যার মতো লাইফ লিড করে। এই জায়গা থেকে মানুষের ব্যস্ততার মাঝখানেও যখন আপনাকে নিয়ে মানুষ একটা কথা বলছে বা স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্ট করছে যে ভালো করছো, আরো ভালো ভালো করে এগিয়ে যাও, সো আই থিঙ্ক এটা আসলে অনেক বড় একটা পাওয়া। সো এই জায়গা থেকে আমি মনে করি যে কেউ যখন বলে যে সামনের সম্ভাবনাময়, এই কথাটা আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে এবং আমি এই ধরনের কমেন্ট গুলো পড়তে খুব ভালোবাসি। কারণ নিজেকে নিয়ে অনেক বেশি পজিটিভ কথা বললে আই থিঙ্ক এটা আমার ভবিষ্যতে কাজে আসবে। নিজের ব্রেন যখন শুনবে যে আমি নিজেকে নিয়ে পজিটিভ বলছি এবং সবাই বলছে, সো আই থিঙ্ক এটা আমার হেল্প করবে।